আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। আগস্টে রেমিটেন্স এলো ২৯,৫৪৮ কোটি টাকা, বৈধ আয় বাড়াতে ব্যাংকিং চ্যানেল ব্যবহারের পরামর্শ। পোল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী প্রধানের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, অভিবাসী কর্মীদের অধিকার রক্ষা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পরামর্শ। এবং মালদ্বীপে আশঙ্কাজনকভাবে বেড়েছে সড়ক দুর্ঘটনা, প্রাণ হারাচ্ছেন অনেক প্রবাসী বাংলাদেশি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সদ্য বিদায়ী আগস্ট মাসে দেশে ২৪২ কোটি ২০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। বাংলাদেশি মুদ্রার যার পরিমাণ ২৯,৫৪৮ কোটি ৪০ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে জানা গেছে, তথ্য বলছে আগস্ট মাসের পুরো সময়ে ২৪২ কোটি ২০ লাখ ডলারের রেমিটেন্স এসেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ১৯ কোটি ৮০ লাখ ডলার বেশি। গত বছরের একই সময়ে রেমিটেন্স আসার পরিমাণ ছিল ২২২ কোটি ৪০ লাখ ডলার। আগস্ট মাসের আগের মাস জুলাইয়ের চেয়ে কিছুটা কম প্রবাসী আয় এসেছে। আগের মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার। তবে আগের বছরের চেয়ে বেশি প্রবাসী আয় এসেছে। গণঅভ্যুত্থানে উত্তাল গত বছরের আগস্ট মাসে কিছুটা কম প্রবাসী আয় এসেছিল, আর চলতি ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম ২ মাসে মোট ৪৯০ কোটি ডলারের রেমিটেন্স এসেছে। আর পুরো অর্থ বছর ২০২৪-২৫ জুড়ে প্রবাসী আয় এসেছে ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থ বছরের তুলনায় ২৬.৮% বেশি। সম্প্রতি পোল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান মেজর জেনারেল রবার্ট বাগানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মইনুল ইসলাম। ওয়ারশের বাংলাদেশ দূতাবাস জানায়, আলোচনায় অভিবাসন, নিরাপত্তা এবং দুই দেশের মধ্যে মানুষে মানুষে চলাচল সহজতর করার বিষয়ে আলোকপাত করা হয়। উভয় পক্ষই অভিবাসী কর্মীদের অধিকার রক্ষা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং দক্ষতা ও জ্ঞান বিনিময় বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কর্মসূচির প্রয়োজনীয়তা অন্বেষণের গুরুত্বের ওপর জোর দিয়েছেন। বর্ডার গার্ড প্রধান পোল্যান্ডের বসবাসকারী বাংলাদেশি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশি সম্প্রদায় আইন মেনে চলে। মালদ্বীপে সড়ক দুর্ঘটনার হার আশঙ্কাজনক হারে বেড়েছে, আর এসব দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন অনেক প্রবাসী বাংলাদেশি। দুর্ঘটনা রোধে অভিনব উদ্যোগ নিয়েছে মালদ্বীপ পুলিশ। দেশটির প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দেশটির বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার সোহেল পারভেজ। মালদ্বীপ প্রতিনিধি সোহেল রানার পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। মালদ্বীপ পুলিশের তথ্য অনুযায়ী ২০২৪ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনা ঘটেছে ২,৮৮৬টি, আর ২০২৫ সালের প্রথম ৩ মাসেই ঘটেছে ১,০৬৮টি দুর্ঘটনা, যা গত বছরের তুলনায় অনেক বেশি। এই দুর্ঘটনায় নিহত ও আহতদের বড় একটি অংশই প্রবাসী বাংলাদেশি। কেউ ফিরছেন লাশ হয়ে, কেউ বা আজীবনের জন্য পঙ্গু হয়ে। পরিস্থিতি মোকাবেলায় মালদ্বীপ পুলিশ চালু করেছে অভিনব এক উদ্যোগ। সড়ক দুর্ঘটনার বিভীষিকাময় দৃশ্য নাট্যরূপে তুলে ধরা হচ্ছে জনসম্মুখে। তাদের উদ্দেশ্য চালকদের মধ্যে সচেতনতা তৈরি করা। স্কুল কলেজে চলছে ট্রাফিক আইন সম্পর্কে প্রচার, আর দুর্ঘটনা প্রবণ এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। আমি একজন প্রবাসী হিসেবে মনে করি গাড়ি চালানোর সময় খুব সুন্দরভাবে, ধীরস্থিরভাবে এবং লিমিটের ভিতরে থাকে, আইন অনুযায়ী লিমিটের ভিতরে থেকে গাড়ি চালাবেন, তাহলে দুর্ঘটনা থেকে বাঁচার সম্ভাবনা আছে। আমার ড্রাইভারের উপরে দায়িত্ব, যদি সতর্ক সহকারে গাড়ি চালায় তা আশা করি অ্যাক্সিডেন্টের সংখ্যাটা অনেক কমে যায়। আমাদের অবহেলিতর কারণে এই অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনাগুলো বেশি হয়ে থাকে। দেশটির আইনের প্রতি সম্মান রেখে সকল প্রবাসীকে মেনে চলার আহ্বান জানিয়েছেন দেশটির বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার সোহেল পারভেজ। তাদের এই কর্মকাণ্ডের ফলে এখানে যারা বসবাস করছেন সকলেই সড়ক দুর্ঘটনা সম্পর্কে সচেতন হবেন এবং কিভাবে এই সড়ক দুর্ঘটনা এড়িয়ে চলা যায় সেটি তারা শিখবেন। আমরা আশা করবো আমাদের যারা প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা এখানে অবস্থান করছেন, যারা প্রতিনিয়ত রাস্তাঘাট ব্যবহার করে চলাচল করছেন এবং বিশেষ করে যারা মোটর বাইক পরিচালনা করছেন, তারা এই সড়ক দুর্ঘটনা সম্পর্কে সচেতন হবেন
এবং যাতে করে আমরা কোনোভাবেই কেউ এই সড়ক দুর্ঘটনায় পতিত না হই। প্রচারণা ও আইন প্রয়োগের পাশাপাশি নিজ নিজ জায়গা থেকে সচেতন না হলে দুর্ঘটনা কমানো সম্ভব নয়, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। স্পেন বিএনপির একতরফা কমিটির ঘোষণার অভিযোগ, পদবঞ্চিত নেতাকর্মীরা করেছে প্রতিবাদ সভা। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। রাকিয়া দিসান্তনি প্রতিপাদ্য নিয়ে যথাযোগ্য মর্যাদায় প্রবাসী অধ্যুষিত মালয়েশিয়ার ৬৮তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান, এবারের জাতীয় দিবসের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রশাসনিক রাজধানী পুত্রজায়ার দাতারান প্রাঙ্গণে। সকাল থেকে শুরু হওয়া এই আয়োজনে ছিল জাতীয় সঙ্গীত পরিবেশনা, পতাকা উত্তোলন, তোপধ্বনি, সামরিক কুচকাওয়াজ ও সাংস্কৃতিক প্রদর্শনীও। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম, মন্ত্রী পরিষদের সদস্য ও বিদেশি কূটনীতিক সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। উৎসবের বিশেষ মুহূর্তে দেশটির রাজা সুলতান ইব্রাহিম নিজেই প্রোটন সার্ট্রিয়া নিউ গাড়ি চালিয়ে অনুষ্ঠানে যোগ দেন। এ সময় উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে ৫০টি স্কুলের ২,০০০ শিক্ষার্থীর পরিবেশিত মানব গ্রাফিক ও সঙ্গীত। ১৯৫৭ সালের ৩১ আগস্ট ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে মালয়েশিয়া। কাতারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, হাটহাজারী জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম দোহার উদ্যোগে রাজধানীর দোহার ঢাকা ডাইন রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়। সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন। এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম সেলিম রানা। প্রধান বক্তা ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি নাজিম উদ্দিন মানিক ও সাবেক স্বেচ্ছাসেবক দল ও নেতা মোহাম্মদ হাসান। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক খুরশিদ মেহের, সোহেল রানা, রাশেদুল মামুন, মোহাম্মদ ইমতিয়াজ, বাবুল ও শাহাবুদ্দিন সহ আরও অনেকে। সৌদি আরবের রিয়াদে ফেনী প্রবাসী ফোরামের নবগঠিত কমিটির অভিষেক ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। রিয়াদ প্রতিনিধি এ কে আজাদ লিটন জানান, দেশটির রাজধানী রিয়াদের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ফেনী প্রবাসী ফোরামের সাবেক সভাপতি কামাল উদ্দিন পাটোয়ারির সভাপতিত্বে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। সভা পরিচালনা করেন জহির উদ্দিন মনির ও আব্দুল বাতেন। এতে প্রধান অতিথি ছিলেন ফোরামের উপদেষ্টা ডক্টর মীর এম এ হাসান। নতুন কমিটির ঘোষণার মধ্য দিয়ে নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আনোয়ার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের নবনির্বাচিত সভাপতি মাঝহারুল ইসলাম শিমুল, ইমাম হোসেন সেলিম, আলমগীর সওদাগর, দিলওয়ার হুসাইন, আব্দুল মালেক মানিক, আবুল কাশেম, আব্দুল কুদ্দুস বিক্রম ও আব্দুল জলিল রাজা সহ অন্যান্যরা। স্পেন বিএনপির একতরফা কমিটির ঘোষণার অভিযোগ তুলে কাতালোনিয়ায় প্রতিবাদ সভা করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, বার্সেলোনার কাতালোনিয়া বিএনপির পরিবার এর ব্যানারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ৬ জন নেতাকে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হলেও স্পেন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক একতরফাভাবে ৫১ সদস্যের কমিটি অনুমোদন করেছে। এতে ৩১ সদস্যের প্রস্তাবিত তালিকা উপেক্ষা করে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। কমিটিতে ভারসাম্য রক্ষার কথা থাকলেও অতিরিক্ত ২০ জনের তালিকাতেও পক্ষপাত বজায় রাখা হয়েছে। এছাড়াও নিষ্ক্রিয় ব্যক্তিদের যুগ্ম আহ্বায়ক করা হলেও সক্রিয় নেতা হারুন রশিদকে গুরুত্বহীন করা হয়েছে। কাতালোনিয়া বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোয়ার পাশার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব শিপলু আহমেদ নিয়াজি। এ সময় বক্তব্য রাখেন হারুন রশিদ, নজরুল ইসলাম, এইচ এম রায়হান আহমেদ, শাহজাহান আহমেদ, আবু বকর মধু, আলী আশকর, নোমান আহমেদ ও আবু তুহিন সহ অন্যান্যরা। শেষ করব বিশ্ব বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আগস্টের রেমিটেন্স এলো ২৯,৫৪৮ কোটি টাকা, বৈধ আয় বাড়াতে ব্যাংকিং চ্যানেল ব্যবহারের পরামর্শ।
পোল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী প্রধানের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, অভিবাসী কর্মীদের অধিকার রক্ষা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পরামর্শ। মালদ্বীপে আশঙ্কাজনক হারে বেড়েছে সড়ক দুর্ঘটনা, প্রাণ হারাচ্ছেন অনেক প্রবাসী বাংলাদেশি। এবং স্পেন বিএনপির একতরফা কমিটি ঘোষণার অভিযোগ, পদবঞ্চিত নেতাকর্মীরা করেছে প্রতিবাদ সভা। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।